বরানগরে তোলাবাজির শিকার ইন্টেরিয়ার ডিজাইনার, আর এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ইন্টেরিয়ার ডিজাইনারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃত রাহুল যাদব এবং আয়ুষ কুন্ডুকে গ্রেপ্তার করলো বরানগর থানার পুলিশ। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো সুচিস্মিতা, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাহুল যাদব ওরফে বোগা, যাকে তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি নেতা সজল ঘোষের পোস্ট করা যে ভিডিও, সেখানে লাল হুডি পরে দেখা যাচ্ছে, রাহুল যাদব ওরফে বোগা এবং আয়ুষ কুন্ডু, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে ফুটেজের সূত্র ধরে যাদেরকে দেখা যাচ্ছে যে ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষকে তার বাড়ির মধ্যে টেনে হিঁচড়ে মারতে মারতে টোটোতে তোলা হচ্ছে, সেই ফুটেজের সূত্র ধরে এই প্রত্যেককে গ্রেপ্তার করা হবে এবং কাউকে রেয়াত করা হবে না। ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কাউকে রেয়াত করা হবে না। কেননা এই ঘটনার সঙ্গে বরানগরের বনুগলি যুবক সংঘের নাম জড়িয়ে গেছে এবং নাম জড়িয়েছে আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউতের। শঙ্কর রাউত এবং তার অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছেন সুদীপ্ত ঘোষ, এবং সেই তোলা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে। 1 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছে বলে এমনটা অভিযোগ। এই বারাসাতের এক আইনজীবী দম্পতির বাড়িতে ইন্টেরিয়ার ডিজাইনারের কাজ করেছিলেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এই তোলাবাজির ঘটনা, এবং তাকে তার বাড়িতে মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয় বনুগলি যুবক সংঘ। সেই যুবক সংঘ ক্লাবের সামনেও তাকে মারধর করা হয়েছে। কিন্তু এই আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত স্পষ্ট জানিয়েছেন যে বারাসাতের এক দম্পতি তার দ্বারস্থ হয়েছিলেন এবং ওই ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষ টাকা নিয়েও কাজ করছিলেন না। সেই কারণে ওই দম্পতির দ্বারস্থ হন, এবং শুধু তাই না, দম্পতি কাজ করার কথা বললে তাদেরকে আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউতের নাম বলা হয়। সেই কারণে এই 3 জন মিলে বৈঠক করে কয়েকদিন আগে, এবং সেখানে শঙ্কর রাউত স্পষ্ট জানাচ্ছেন যে কোনো রকম মারধরের সিসিটিভি ফুটেজের বিষয়ে তিনি জানেন না। কিন্তু স্পষ্ট অভিযোগ শঙ্কর রাউত এবং তার অনুগামীদের বিরুদ্ধে যে ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষকে তার বাড়ি থেকে মারতে মারতে নিয়ে আসা হয় বনুগলি যুবক সংঘ ক্লাবে, এবং সেখানেও মারধর করা হয়। জখম হয়ে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে এবং আরজি করে চিকিৎসা করান। এবং এই ঘটনায় বরানগর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে 3টি অভিযোগ দায়ের হয়েছে। একটি অভিযোগ দায়ের করা হয়েছে বারাসাতের ওই আইনজীবী দম্পতির পক্ষ থেকে যে টাকা নিয়ে সুদীপ্ত ঘোষ তাদের ইন্টেরিয়ার ডিজাইনারের কাজ করেননি, এবং তার পাশাপাশি শঙ্কর রাউত অভিযোগ করেছেন সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে যে তার নাম ব্যবহার করে কাজ না করে টাকা নিয়েও কাজ করেননি সুদীপ্ত ঘোষ। এবং সুদীপ্ত ঘোষ গুরুতর অভিযোগ করেছেন যে তার কাছ থেকে শঙ্কর রাউত তার অনুগামীরা 1 লক্ষ টাকা তোলা চেয়েছিল, তোলা না দেওয়ায় তাকে বাড়িতে গিয়ে তাকে এবং তাকে মারতে মারতে ক্লাবে তুলে নিয়ে আসা হয়। এবং সেই ঘটনার ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করে বরানগর থানার পুলিশ। ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত যারা যুক্ত আছে তাদের কাউকে রেয়াত করা হবে না। অর্থাৎ কড়া অবস্থান নেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে। কিন্তু যে গুরুতর অভিযোগ এনেছেন ইন্টেরিয়ার ডিজাইনার, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। একেবারে অনেক অনেক ধন্যবাদ তোমাকে সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।